নমস্কার, বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি টুইস্ট সিঙ্গাড়া। এই সিঙ্গাড়াটা চায়ের সঙ্গে খেতে খুবই দুর্দান্ত লাগে, বা এমনি সস দিয়েও আপনারা টিফিনে খেতে পারেন। তো এই সিঙ্গাড়াটা বানানোর জন্য খুবই সামান্য উপকরণ লাগবে, তো সেগুলো বাড়িতেই সহজে আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন আমি কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন, তাহলে কত সহজেই বানিয়ে নিতে পারবেন। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা পাত্র। তো এই পাত্রের মধ্যেই আমি সমস্ত উপকরণ দিয়েই মেশাবো, তার জন্য এই পাত্রটা নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি ঠিক এই রকম সাইজের একটা চালুনি, আর এখানে নিচ্ছি মেজারমেন্ট কাপ। তো এই মেজারমেন্ট কাপের আমি 1 কাপই ময়দা নিয়েছি। এখানে আপনারা চাইলে এখানে আটা দিয়েও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে ময়দা দিয়ে ব্যবহার করেছি। তো ময়দাটাকে আমি ঠিক এই রকমভাবে চেলে নিচ্ছি, আর অবশ্যই করে আপনারা ময়দাটাকে চেলে নেবেন। তো এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরে আমি চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি বেশ ভালো করে। তো এখানে আমি 3 টেবিল চামচের মতো সাদা তেল ব্যবহার করছি। তো দেখুন 3 টেবিল চামচ দেওয়ার পর আমি হাত দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব, আর যতক্ষণ না ভালোভাবে মেখে একটা ডেলা ভাব আসছে ততক্ষণ অবধি আমি এই রকম মাখতে থাকবো ময়দার সঙ্গে তেলটা। তো দেখুন মেশানো হয়ে গেছে। এরপর আমি মুঠো করে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর ডেলা ভাব হয়ে গেছে। তার মানে সিঙ্গাড়াটা বানানোর জন্য পারফেক্ট ময়দা তৈরি হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মাখিয়ে নেব। এখানে একসঙ্গে বেশি জল দিতে যাবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। এই রকম অল্প অল্প জল দিয়ে আপনারা মিশিয়ে নেবেন। তো এরপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট করে মাখতে হবে। তো আপনারা দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর ঠিক এই রকমভাবে মেখে নিতে হবে চেপে চেপে। সাধারণত আপনারা যেরকম আটা বেলার জন্য ময়দাটাকে মাখেন ঠিক সেই রকমভাবে মেখে নেবেন, আর এই রকম হাত দিয়ে চেপে চেপে একটু মাখিয়ে নেবেন, তাহলে স্মুথ ব্যাপারটা খুব সুন্দর আসবে। এরপর আমি গোল করে নিচ্ছি। এরপর ওপর দিক থেকে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, আর তেল দিয়ে ওপরটা এরকমভাবে মাখিয়ে দিলাম, তাহলে ওপরের দিকটা শক্ত হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে সাইডে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। তো এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি কয়েকটা সেদ্ধ আলু আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর সেদ্ধ আলুটার ছাল ছাড়িয়ে নিয়ে নিয়েছি। সেদ্ধ আলু আর কাঁচা লঙ্কা, এখানে 3টে কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে রেখেছি, আর নিয়েছি সামান্য পরিমাণে ধনেপাতা। তো এরপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এরকম সাইজের একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর আলুটাকে আমি ঠিক এই রকমভাবে গ্রেট করে নেব। সেদ্ধ আলু হলেও ঠিক এই রকমভাবে গ্রেট করে নিলে তাহলে এর ভেতরে যে শক্ত অংশটা থাকে সেটা আর থাকবে না, খুব সুন্দর স্মুথ ব্যাপারটা আসবে, আর ভর্তাটা তাহলে খুবই সুন্দর হবে। যত ভর্তাটা মসৃণ হবে তত এই টুইস্ট রোলটা বানাতে সুবিধা হবে। তো সবগুলোকে আমি এই রকমভাবে সবগুলোকেই আমি গ্রেট করে নিয়েছি। তো এরপরে কিছু মশলা মেশাবো। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো এরপর সেই কুচনো কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা আমি দিয়ে দিলাম। আপনারা স্বাদ যদি আরও বাড়াতে চান তাহলে আরও কিছু মশলা এখানে অ্যাড করতে পারেন। তো এখানে আমি
কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কম হয়ে গেছিলো, তার জন্য আমি 1 টেবিল চামচ আবারও দিয়ে দিলাম। এরপর আলুর সঙ্গে সবগুলো উপকরণ এই সুন্দর করে মাখিয়ে নেব। পুরো সিদ্ধ আলুটার সঙ্গে যেন মশলাগুলো মিশে যায়, তাহলে খেতে খুবই দুর্দান্ত লাগবে। ঠিক আপনারা যেরকম ভর্তা বানান সেই রকম বানিয়ে নেবেন। তো দেখুন, এরপর আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেলটা দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো সর্ষের তেলটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর আলুটাকে সাইডে রেখে দিয়ে আমি ময়দার ডোটাকে মিশিয়ে নেব। তো ময়দার ডোটাকে আবারও বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। আর দেখুন কতটা স্মুথ ভাব এসেছে, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো এরপর হাতের সাহায্যে আমি এই রকম মাখিয়ে নিচ্ছি, নিয়ে একটা লেচি তৈরি করে নিচ্ছি। তো আমি এই রকম একটু বড় বড় সাইজের লেচি বানিয়ে নিয়েছি। তো এখানে আমার 3টে লেচি হয়েছে। তো এই লেচিটাকে বেশ ভালোভাবে আবারও বেলে নিতে হবে। তো এই রকম হাতের সাহায্যে আমি ভালোভাবে স্মুথ ব্যাপারটা করে নিয়েছি লেচিটাকে। এরপর এটাকে সাইডে রেখে দিয়ে আমি নিয়ে নিচ্ছি এখানে চাকতি বেলনি। তো এরপর এর উপরে আমি অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দা ছড়িয়ে দিয়ে একটা লেচি নিয়ে নিচ্ছি, আর একটা লেচি নিয়ে আমি রুটির মতো পাতলা করে বেলে নেব। রুটির মতো বেলার পরে আপনাদের সামনে আবারও আমি ফিরে আসছি। তো দেখুন রুটির মতো বেলে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি সেই ভর্তাটাকে। এরপর চামচের সাহায্যে আমি ভর্তাটাকে ঠিক হাফ বরাবর করে এক সাইডে দিয়ে দেব। আপনারা দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। চামচ দিয়ে আস্তে আস্তে করে স্প্রেড করে দিচ্ছি। দেখুন, আপনারা চামচের সাহায্যে যদি না পারেন হাত দিয়েও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো হাফ পজিশন করে ভর্তাটা লাগানোর পরে আমি আবারও আপনাদের সামনে ফিরে আসছি। দেখুন হাফ পজিশন করে লাগানো হয়ে গেছে, আর সাইড থেকে আমি একটু ফাঁক রেখে দিচ্ছি। এখানে আমি অল্প অল্প জল দিয়ে এরকম দিয়ে দিচ্ছি, তাহলে উপর থেকে ভালোভাবে সুন্দর সেট হয়ে যাবে, আর ভাজলে আলুটা সহজেই বেরিয়ে যাবে না, তার জন্য এটাকে দেওয়া। তো আপনারা দেখতে থাকুন। তো দেওয়া হয়ে গেছে। এরপর অপর সাইডের রুটিটাকে নিয়ে আমি ওপর থেকে এরকমভাবে চাপিয়ে দিলাম, আর সাইডটাকে সুন্দরভাবে এরকম হাত দিয়ে চেপে নিতে হবে। হাত দিয়ে আমি এরকমভাবে চেপে নিলাম। এরপর বেলুনির সাহায্যে আমি একটু বেলে নেব আস্তে আস্তে করে। তো দেখুন এই রকম বেলনির সাহায্যে আস্তে আস্তে করে বেলে নিচ্ছি, তাহলে সমান হয়ে যাবে খুব সুন্দরভাবে। উপর দিক থেকে উঁচু নিচু থাকবে না, তার জন্য আমি এরকমভাবে সমান করে নিলাম। এরপর আমি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির সাহায্যেও এটাকে কেটে নিতে পারেন। আর আমি কতটা চওড়া রেখেছি আপনারা দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো এইরকমভাবে আমি পুরোটাই কেটে নেব। তো পুরোটাই কাটা হয়ে গেছে। এরপর একটা তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সহজেই উঠে আসছে। তো এরপর হাত দিয়ে এই রকমভাবে পেঁচিয়ে নিতে হবে, তাহলে কত সুন্দর একটা শেপ হয়ে গেছে। দেখুন ভাজলে তো আরও দুর্দান্ত দেখতে লাগবে। তো এইরকমভাবে আমি সবগুলোকেই বানিয়ে নেব। সবগুলো বানানোর পর আবারও আপনাদের সামনে আমি ফিরে আসছি। এরপর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে যেতে এই টুইস্ট যে সিঙ্গাড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একে একে করে দিয়ে দিচ্ছি। ঠিক এই রকমভাবে অল্প অল্প করে দিয়ে দিতে হবে।
আর প্রথমেই তেলটাকে হাই আঁচে রেখে তারপর দেওয়ার সময় আঁচটাকে কমিয়ে দেবেন, না হলে খুব তাড়াতাড়ি লেগে যাবে উপর থেকে, তাহলে খেতে ভালো লাগবে না। তো দেখুন এক সাইডটাকে আমি উল্টে দিয়ে আবারও ভেজে নিয়েছি, আর দেখুন কত সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি, আর ঠিক কিছু সময় এই রকমভাবে ধরে রাখতে হবে, তাহলে তেলটা ঝরে যাবে। এরপর আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো এই রকমভাবে সবগুলোকেই আমি ভেজে নেব, তারপর আবারও আপনাদের সামনে ফিরে আসি। এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। তো কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন। এরপর সসের সঙ্গে আপনারা অবশ্যই খেতে পারেন, না হলে খালি খালিও আপনারা খেতে পারেন। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক নতুন রেসিপি নিয়ে। নমস্কার।